মানুষ কখনো স্থায়ী শান্তিতে বিশ্বাস করেনি, আজও করে না। মানব সভ্যতার ইতিহাস মূলত যুদ্ধের ইতিহাস। সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ সংঘাতের মধ্য দিয়ে তার পথ তৈরি করেছে। খ্রিস্টপূর্ব 1274 সালে সংঘটিত কাদেশ যুদ্ধকে প্রাচীনতম নথিভুক্ত যুদ্ধ হিসেবে ধরা হয়, যা আজ থেকে প্রায় 4000 বছর আগের ঘটনা। তবে এর আগে কত শত সহস্র যুদ্ধ হয়েছে তার কোনো লিখিত ইতিহাস নেই, শুধু রক্তাক্ত নিঃশব্দতা। জাতি, সভ্যতা ও ভূখণ্ডের উত্থান পতনের মূল চালিকা শক্তিই ছিল যুদ্ধ। বাগদাদের পতনের পর ফোরাত নদীর পানি রক্তে লাল হয়েছিল দিনের পর দিন। এরপর এসেছে গ্রিক, রোমান, পারস্য ও মোগলদের যুদ্ধগাথা। এসেছে দুটি মহাযুদ্ধ যা গোটা পৃথিবীর মানচিত্র ও মানবতার বোধকে পাল্টে দিয়েছে। তবুও মানুষ থেমে থাকেনি। যুদ্ধ যেন মানবজাতির বিবর্তনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মানব সভ্যতা আজ ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে আণবিক যুদ্ধ, আর তা যদি হয় আমাদের উত্তরসূরিরা যে পাথর আর তীর ধনুক যুদ্ধ করবে তাতে কোনো সন্দেহ নেই। আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কিসে হবে, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ নিশ্চয়ই পাথর আর লাঠি দিয়ে হবে। এই কথাটি বলে গেছেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তার কথায় ছিল ভয়, ছিল শঙ্কা, আর ছিল ভবিষ্যতের এক নির্মম পূর্বাভাস। আজ 21 শতকের মাঝপথে এসে আমরা এমন এক সময় পার করছি যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আর শুধুমাত্র রাজনৈতিক কল্পনা নয়, বরং বাস্তবতা। স্পর্শযোগ্য এবং প্রযুক্তি নির্ভর এক ভয়ঙ্কর সম্ভাবনা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মূলত ভূখণ্ড, সাম্রাজ্য, জ্বালানি ও রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে। সেখানে সৈন্যরা মাঠে যুদ্ধ করেছে, মানুষ মরেছে গুলিতে, বোমায়। আজকের যুদ্ধ আর আগের মতো নয়। এখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয় যাদের ভৌগোলিক দূরত্ব 1000 মাইল। এক দেশের যুদ্ধবিমান আরেক দেশের নিউক্লিয়ার স্থাপনায় বোমা ফেলেছে এবং প্রতিপক্ষ তাদের রাজধানীতে মিসাইল ছুড়ে দিচ্ছে। যুদ্ধ এখন বোতামে চাপ, রাডারের ফাঁকি, স্যাটেলাইট আর ড্রোনের খেলা। নৌযুদ্ধও বদলে গেছে। এখন আধুনিক যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে দূরবর্তী টার্গেট ধ্বংস করা হয় বোতাম টিপেই। পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থেকে যে কোনো শহর ধ্বংস করে দিতে পারে। আকাশ যুদ্ধেও পরিবর্তন এসেছে। এখন 200 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান গুড়িয়ে দেওয়া হয়। কিছু বিমান রাডারেও ধরা পড়ে না। ড্রোন প্রযুক্তি যুদ্ধকে করেছে আরও ভয়াবহ। ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যা কিংবা হামাসের নেতাদের সুনির্দিষ্টভাবে টার্গেট করে বিস্ফোরণ সবই ড্রোন ও রিমোট কন্ট্রোল প্রযুক্তির উদাহরণ। যুদ্ধ এখন মানুষবিহীন, মানুষত্বহীন, কিন্তু নিখুঁত। চীনের অভূতপূর্ব প্রযুক্তিগত উত্থান আজ বিশ্বকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, বিমান বাহিনীর রণতরী, নতুন প্রতিরক্ষা প্রযুক্তি সবই নতুন যুদ্ধ বাস্তবতার দিকচিহ্ন।
বিশ্ব এখন এমন এক যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে যুদ্ধ মানে শুধু গোলাবারুদের সংঘর্ষ নয়, এটি প্রযুক্তির, নৈতিকতার, রাজনৈতিক ও আন্তর্জাতিক হিপোক্রিসির ভয়াবহ প্রতিচ্ছবি। তথ্যমতে বর্তমানে 9টি দেশের হাতে রয়েছে প্রায় 13,000 পারমাণবিক অস্ত্র। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে নিয়ন্ত্রণ করেছে প্রায় 90%। বাকি অস্ত্র রয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলদের হাতে। এই অস্ত্রগুলোর যে কোনো একটি ব্যবহার পর্যাপ্ত এক বা একাধিক শহর সম্পূর্ণ ধ্বংস করার জন্য। আর যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে প্রতিপক্ষরা একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে। এই প্রতিক্রিয়ায় ধ্বংস হবে মানুষ, প্রকৃতি, ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস। মানব সভ্যতা আজ ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি। সভ্যতার সবচেয়ে বড় অর্জন হল সহজে ধ্বংস নয়, বরং ধ্বংস ঠেকানো। আইনস্টাইনের আশঙ্কা যেন বাস্তবে রূপ না নেয়, সেজন্য এখনই প্রয়োজন বিশ্বের সকল রাষ্ট্রের দায়িত্বশীল ও সম্মিলিত পদক্ষেপ। আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি, চাই ভবিষ্যৎ নতুন বিশ্ব। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।